লোককে, হ্যাঁ, যেই চিন্তার কারণে, যে অসুস্থতার কারণে, মানসিক সমস্যার কারণে তিনি কেমন যেন একেবারে নুয়ে যাচ্ছিলেন, তেনার পিঠে যেই ভার, যেই নবুয়তের দায়িত্ব, এইগুলোই তিনি কেমন যেন একটা কষ্টের ভিতর দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করেছেন, আল্লাযী আনকাযা যাহরাকা, সেইটার মাধ্যমে সেই পৃষ্ঠদেশকে অবনমিত থেকে তিনি সেটাকে কি করেছিলেন, উদ্ধার করেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার স্মরণকে, আপনার নামকে আমি সমগ্র বিশ্বের ভিতরে চমকিয়ে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি, মর্যাদাশীল করে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বিভিন্ন মুফাসসিরিন ইকরাম বিভিন্ন ব্যাখ্যা তুলে ধরেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেরকমভাবে প্রশংসনীয়, ঠিক অনুরূপভাবে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাও বিশ্বময় প্রশংসনীয় করে তুলেছেন, বিশ্বময় আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। যেরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক জমিন থেকে উঠায় নিয়ে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন, এটা একটা বুলন্দ করা। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়তার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে নিয়ে আসে। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো ইসলামিক স্কলার, আলোচক, বক্তা, ধর্মীয় ব্যক্তিত্ব নেই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করা হয়, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করা হয় না। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশমর্যাদা, তিনার সম্মান, তিনার আলোচনা মানুষের ভিতরে বুলন্দ করেছেন, মর্যাদাশীল করেছেন। আর একটা ব্যাখ্যার ভিতরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিচ্ছিলেন, হজের সময় কাফের এবং মুশরিকরা রাসূলকে প্রতিহত করার জন্য একটা অভিনব কৌশল তৈরি করে। সেই অভিনব কৌশল তারা মনে করেছিল এটার মাধ্যমে রাসূলকে আমরা একেবারে নিভিয়ে দিব, দিনের আলো পৌঁছাইতে দিব না কারোর কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলটা ছিল আরও ভিন্ন। তাদের এই প্রতিহত সিস্টেমটার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশমর্যাদা, তিনি যে নবী, সেটাকে আরও বিশ্বময় আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছিলেন। হজের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, ঠিক এই সময় মক্কার সমস্ত কাফের এবং মুশরিকরা যারা ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়েছিল, তারা সবাই একটা সংঘবদ্ধ চুক্তি করলো যে রাসূলের ব্যাপারে গুজব ছড়াইতে হবে, রাসূলের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে সমগ্র মানুষকে বিভ্রান্ত করতে হবে। প্রত্যেকটা মানুষের তাঁবুতে যে এই আবু জাহেলের বাহিনীরা বলতে থাকলো যে তিনি একজন জাদুকর, গণক, তার কাছে যেই যায় সেই জাদুতে আক্রান্ত হয়ে যায়, সুতরাং এই মুহাম্মদ নামক ব্যক্তির কাছে কেউ তোমরা যাবা না। পৃথিবীর আনাচে কানাচ থেকে যখন রাসূলের কথা এই সমস্ত মানুষ শুনলো, অনেকে জানতোই না মুহাম্মদকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হজে গিয়েছে। এই হজের ময়দানে অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জানা ব্যক্তিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানার জন্য আরও উদ্গ্রীব হয়ে উঠল। অর্থাৎ যেই ব্যাপারে মানুষকে নিষিদ্ধ করা হয়, ওই ব্যাপারটাই মানুষ আরও জানার জন্য বেশি উদ্গ্রীব থাকে। তো রাসূলের ব্যাপারে যখন সমগ্র মানুষের কাছে, পথে প্রান্তরে, হ্যাঁ, অলিতে গলিতে যখন তারা এই কথা পৌঁছাইলো যে একজন জাদুকর, তার কাছে কেউ যাইবে না, আরও বরঞ্চ সমস্ত মানুষ রাসূলের কাছে গেল এবং রাসূলের এই যে ব্যবহার, রাসূলের আখলাক, দ্বীনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চমৎকার আখলাক এবং ব্যবহার, ওহীর কথা যখন শুনলো, তখন সমস্ত মানুষ আরও বেশি বিমোহিত হলো এবং রাসূলের কাছে তখন ইসলাম কবুল করলো। এভাবে রাফা'না লাকা যিকরাক, আমি তোমার খ্যাতিকে, তোমার মর্যাদাকে আরও বেশি উন্নীত করেছি এবং সমগ্র বিশ্বের উপরে মর্যাদাশীল করেছি। ফা ইন্না মা'আল উসরি ইউসরা।